প্রতি বছর সারা বিশ্ব থেকে কোটি প্রাণ উপস্থিত হন মহান রবের ডাকে। তেমনি বাংলাদেশ থেকেও লাখো মুসল্লি হাজির হন পবিত্র মক্কা শরীফে। উদ্দেশ্য জীবনে একবার পবিত্র হজ সম্পন্ন করা। আগামী বছরের হজ যাত্রীদের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এতে সর্বনিম্ন 5,10,000 টাকা ধরা হয়েছে সাশ্রয়ী প্যাকেজ। এটি এবারই চালু করা হয়েছে। অন্যদিকে গত বছরের তুলনায় 27,000 টাকা বাড়িয়ে 5,50,000 সাধারণ প্যাকেজ ও 51,000 টাকা বাড়িয়ে বিশেষ হজ প্যাকেজ 7,50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 2025 সালে হজ যাত্রীদের বিমান ভাড়া ছিল 1,67,820। যদিও এটি অন্যায়ভাবে এর আগে 2 বছর প্রায় 2 লক্ষ টাকা করে হজ যাত্রীদের থেকে আদায় করা হয়েছিল, যেটি আমরা মনে করি হজ যাত্রীদের প্রতি একটি জুলুম ছিল, অন্যায় ছিল এবং এটি হজ যাত্রীদের থেকে এই টাকাগুলো লুট করা হয়েছিল বলে আমরা মনে করি। এদিকে গত সোমবার 3টি প্যাকেজ ঘোষণা করে সরকার, যেখানে 4,67,000 টাকা সর্বনিম্ন মূল্য ধরে ঘোষণা করা হয় প্যাকেজ 1, যা হাব ঘোষিত মূল্যের চেয়ে 43,000 টাকা কম। এছাড়া দ্বিতীয় প্যাকেজটি 5,59,000 টাকা ঘোষণা করে সরকার, যা হাব ঘোষিত মূল্যের চেয়ে 9,000 টাকা বেশি। এছাড়া তৃতীয় প্যাকেজ 6,90,000 টাকা ঘোষণা করে সরকার, যা হাবের চেয়ে 60,000 টাকা কম। হজ যাত্রীদের থেকে অতিরিক্ত প্রায় $800 বেশি বিমান ভাড়া নেওয়া হয় বিগত সময়ে, যেটা তাদের প্রতি অন্যায় বলে মন্তব্য করেন হাব সভাপতি। আগামী বছর অন্তত আরও $100 কমানোর প্রস্তাব দেন তিনি। একটা দিতে পারবেন যে একটা লোক কাঁদতেছে, একটা লোকের দিতে পারবেন 2025 সালে যে সুন্দর হজ হয়েছে, সুষ্ঠুভাবে হজ হয়েছে, এটা বাংলাদেশ 54 বছরের মধ্যে সবচেয়ে বেশি হজ হয়েছে, সবচেয়ে সুন্দর হজ হয়েছে এবং দক্ষিণ এশিয়ার ভিতরে আমরা ফার্স্ট হয়েছি। ইনশাআল্লাহ এই বছর আপনারা মনে করেন এই বছর সারা ওয়ার্ল্ডে আমরা ফার্স্ট হব ইনশাআল্লাহ। আগামী 12 অক্টোবর হজের রেজিস্ট্রেশনের শেষ দিন। 1,27,000 হজযাত্রী এবারের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে মাত্র 30,000 যাত্রী। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।